আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আগামীর সমাজ বিনির্মাণ বা রাষ্ট্র বিনির্মাণের যে লক্ষ্য, আসলে রাজনৈতিক দলগুলো আমাদের জন্য যে বাণীগুলো বা কথাগুলো আমাদেরকে সবসময় শোনায় বলে, তো একটা জিনিস আসলে আমি কী করি বা কোন দল সমর্থন করি এটা মুখ্য বিষয় না। মুখ্য বিষয় হচ্ছে কি, আমিও তো দিন শেষে একজন নাগরিক, বা আমারও তো পরিবার পরিজন আছে, আমারও সামাজিকতা আছে। এখন ওই নাগরিকত্বের জায়গা থেকে আমি যে বিভিন্ন জায়গায় আমরা যে ভোগান্তির শিকার হই, এরকম আমার মতো শত শত হাজার হাজার মানুষ ভোগান্তির শিকার হচ্ছে। তো 5ই আগস্টের পরে এই পর্যন্ত আমরা অনেককেই দেখতেছি সমাজে, হয় কেউ আগামীর ভবিষ্যতে চেয়ারম্যান হবে, কেউ মেম্বার হবে, বা কেউ সামাজিক উন্নয়নের কাজের সাথে এখন নিজেদেরকে সম্পৃক্ত করতেছে। তারপর আগামীতে কেউ এমপি হবে। তো এক একজন এক একটা লক্ষ্যে কাজ করতেছে, কিন্তু সাধারণ পাবলিকের যে ভোগান্তির জায়গাগুলো আছে সেগুলোতে দল বল নির্বিশেষে কে বা কারা এখন পর্যন্ত ওই জায়গাগুলোতে মানুষকে সহযোগিতা করতেছে বা মানুষের কাজে আসছে এরকম পদক্ষেপগুলো নিচ্ছে। এই যে আমাদের চৌদ্দগ্রামের বাজারে যে একটা সমস্যা, যানজট নিরসনের জন্য, তো এটা তো আসলে প্রশাসক বা আইনশৃঙ্খলা বাহিনীর উপরে নির্ভরতা করে যদি সামনের দিকে আগাই, তাহলে তারা থাকলে আমরা সচেতন হব, তারা না থাকলে আমরা সচেতন হব না। তাইলে আমরা যাদেরকে আগামীতে নির্বাচিত করব বা আমরা যাদেরকে সমাজের উন্নয়নের জন্য যাদেরকে আমরা দায়িত্ব দিব, তো তারা এখন কেন দায়িত্বগুলো পালন করতেছে না, বা মানুষের জন্য এখন কেন তারা কাজ করতেছে না? বিভিন্ন দাপ্তরিক জায়গায় মানুষের ভোগান্তি হচ্ছে, বাজারে রাস্তাঘাটে যে অনিয়মগুলো আছে সেগুলো তারা কেন মানুষের জন্য সেগুলো নিয়ে কাজ করতেছে না? তো এগুলা এখন যদি পরিবর্তন না করে, তাহলে কখন পরিবর্তন করবে? নির্বাচিত হইলে আর পরে পরিবর্তন করবে? তো আমিও তো একজন নাগরিক হিসেবে বিভিন্ন জায়গায় ভোগান্তির শিকার হই। এখন যারা কাজ করতে পারবে তারা সবসময় করতে পারবে, কিন্তু যে কাজ করার যদি সদিচ্ছা না থাকে, তাহলে তো নির্বাচিত হওয়ার পরও তারা কাজ করবে না। এই জন্য আমরা সবাইকে সচেতন হইতে হবে, এবং যারা আমাদেরকে বিভিন্ন রকমের আশার বাণী শোনাবে, আমরাও তাদের কাছ থেকে বর্তমানে কীভাবে কোন জায়গায় কীভাবে কতটুকু সহযোগিতা পাচ্ছি, এটাও আমাদেরকে দেখতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।